আজ পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ জামাতের এই খবর জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ঈদের নামাজ কয়টা শুরু হবে, লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। খুলনা থেকে প্রথমেই আমি ঈদের মোবারকবাদ জানাই আমাদের দর্শকদেরকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নগরীর যে সার্কিট হাউস ময়দান আছে, এই সার্কিট হাউস ময়দানে। এটি কিন্তু খুলনার প্রথম এবং প্রধান ঈদের জামাত যেটা বলা যেতে পারে। সকাল ৮টায় খুলনার এই সার্কিট হাউস ময়দানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এই জামাতে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। এবং একটু বিষয় বলে রাখি যে খুলনার সার্কিট হাউস ছাড়া নগরীর কিন্তু প্রায় ৬৮০টি স্থানে কিন্তু এবার ঈদের জামাতের আসল ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যে ৯টি উপজেলা আছে এবং উপজেলাগুলোতে কিন্তু ঈদের নামাজের জন্য সুষ্ঠুভাবে ব্যবস্থা করা হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ঈদের নামাজ নিরাপত্তার জন্য কিন্তু ৩ স্তরের আসলে নিরাপত্তা আসলে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু খুলনার নগরী সহ উপজেলার প্রত্যেকটি স্থানে কিন্তু ঈদের জামাত ৭:৩০ থেকে ৯:৩০ ১০টা পর্যন্ত আসলে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি খুলনা সার্কিট হাউস ময়দানে, এটা কিন্তু খুলনার বলা যায় সব থেকে বৃহৎ ঈদের জামাত এবং প্রধান ঈদের জামাত। এরপরে কিন্তু ৯টার সময় সার্কিট হাউসের পাশেই টাউন জামে মসজিদে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে। এবং এই ঈদের যে প্রধান জামাত, এই জামাতে কিন্তু বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর সহ কিন্তু যে স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু এখানে আসলে ঈদের জামাতে অংশগ্রহণ করেছে। যদি খুলনা থেকে এটা ছিল আমার কাছে ঈদের জামাতের সর্বশেষ সংবাদ। ঈদের জামাতের আরো খবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। কথা বলবো তার সাথে। আকরাম, ঈদের নামাজ কয়টা শুরু হবে, লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। চৈতি, আমি এখন রয়েছি নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে। এখানে নরসিংদীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা সকাল থেকেই দেখেছি যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়স্কে মুসল্লি এবং বয়স্করা এসেছেন এই ঈদগাতে। এবং এই ঈদগাতেই নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল সার্জন সহ প্রশাসনিক কর্মকর্তারা ঈদগাতে নামাজ আদায় করেন। এবং আমরা দেখি যে রমজানের শুরু থেকে জেলা প্রশাসনের বিভিন্ন কাজ এবং সমন্বয়ের কারণে রমজানের সার্বিক ঢাকা সিলেট মহাসড়ক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে সার্বিকভাবে খুবই ভালোভাবে চলে। এবং ঈদে আমাদের সাথে বর্তমান রয়েছে জেলা প্রশাসক নরসিংদী। আমরা কথা বলতে চাই, স্যার, এই যে ঈদের ঈদ পরবর্তী যে আপনাদের কার্যক্রম, যে ঈদ মোবারক, প্রথমত সকলকে ঈদ মোবারক জানাই। আর এই বছরে ঈদ উল ফিতরের আগে, বিশেষ করে রমজানের শুরু থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমাদের অভিযান পরিচালিত হয়েছে, মনিটরিং কার্যক্রম ছিল। এবং ঈদ যাত্রা যাতে নিরাপদ এবং নির্বিঘ্ন হয় সেজন্য প্রথম থেকে আমাদের পুরোপুরি প্রস্তুতি ছিল। বিশেষ করে নরসিংদীর শুরু থেকে একেবারে কিশোরগঞ্জ মানে ভৈরবের আগ পর্যন্ত যে রাস্তা রয়েছে, রাস্তার মেরামত, যানজট নিরসনে যে সমস্ত বাজার ছিল হাইওয়ের পাশে, সেই সমস্ত বাজারগুলোকে সরিয়ে দেওয়া সহ এই কার্যক্রমগুলো আমাদের প্রতিনিয়ত চলেছে। এছাড়াও আমাদের সড়ক বিভাগ এখানে যে সমস্ত জায়গায় ক্ষুদ্র মেরামতের প্রয়োজন ছিল তা ঈদের অনেক আগেই সম্পন্ন করেছে, যে কারণে আসলে আমাদের এবছরের যে ঈদ এবং ঈদ যাত্রা সেটা অত্যন্ত নির্বিঘ্ন হয়েছে। এবং আমরা শুধুমাত্র ঈদের পূর্ববর্তী সময় না, ঈদের পরবর্তীতেও যারা ঘরমুখ মানুষ ছিল তারা যখন ঢাকা ফিরে আসবে তখনও যাতে নিরাপদে তারা ঢাকায় ফিরে আসতে পারে সেজন্য আমাদের কার্যক্রম চলবে। এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য বিভাগ যারা এর সাথে সংশ্লিষ্ট তারা পুরোটা সময় সতর্ক থাকবে এবং তারা স্টেশনে অবস্থান করছে সকলে, যাতে সকলের ঈদকে, সকলের উৎসবকে আমরা আনন্দমুখর করতে পারি। এই নরসিংদী কালেক্টরেট ঈদগাতে আমরা দেখেছি মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে তারা মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির মঙ্গলার্থে দোয়া করবেন মহান আল্লাহ তাআলার নিকট। এছাড়াও ফিলিস্তিনির যেই মানবতা বিরোধী যে অপরাধ হচ্ছে তার জন্য তারা দোয়া করবেন। আর সর্বাত্মকভাবে নরসিংদীর ঈদের জামাত সুষ্ঠুভাবে ভালোভাবে শুরু হচ্ছে এবং প্রধান জামাতগুলো 7:30 থেকে শুরু হলেও এখন 8টা এবং 9:30 পর্যন্ত ঈদের জামাতগুলো চলবে। এই ছিল নরসিংদীর কালেক্টরেট ঈদগাহ থেকে সর্বশেষ। চৈতি, আমাদের সাথে ঈদের জামাতের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী AKM নাজিম। এবারে কথা বলবো তার সাথে। নাজিম,
ঈদের নামাজ এখানে কয়টায় শুরু হবে, লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। শুভেচ্ছা, ঈদ মুবারক। সকাল 8টায় সবচাইতে বড় যে জামাত সেটি এলাকায় যে বিশ্ব নজর সেটি জামাতের ফালা মসজিদ প্রাঙ্গনে একটু আগে কিন্তু ঈদের প্রথম এবং প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধি থেকে শুরু করে চট্টগ্রাম যতগুলো প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু এই মসজিদের যে ঈদগাহ ময়দান সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি তারা নামাজ আদায় করেছেন। একটু আগে মূলত এখানে ঈদের প্রথম এবং প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপরে কিন্তু 8:30 মিনিটে কিন্তু ওদের দ্বিতীয় ঈদ জামাত হওয়ার কথা রয়েছে। এখানে আমরা যেটি দেখেছি, এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাবুদ্দিন চৌধুরী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু জামাতুল ফালাহ এই মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন। পাশাপাশি আমরা যেটি জেনেছি, এখানে আরো যারা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সর্বস্তরের মানুষ মূলত এখানে এই জায়গায় কিন্তু নামাজ আদায় করেছেন। নামাজের পরপর কিন্তু একটু আগে খুতবা শেষ হয়েছে। এখন কিন্তু যে মিলাদ, কিয়াম, দোয়া, যে ধর্মীয় রীতিনীতি অনুসারে যেসব কার্যক্রম ছিল সেগুলো কিন্তু যিনি ইমাম সাহেব রয়েছেন তিনি কিন্তু সেগুলো পড়াচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে নগরের এই ঈদগার পাশাপাশি কিন্তু 44টা ওয়ার্ডে যতগুলো ঈদগাহ রয়েছে সবগুলো ঈদগাহতে কিন্তু ঈদের নামাজ আদায় করা হয়েছে। পাশাপাশি আশপাশে সকাল 8টায় কিন্তু শেষ হয়েছে। ঈদের জামাত হওয়ার কথা রয়েছে। এবারে পবিত্র ঈদ উল ফিতরের ঈদের জামাতের খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। কথা বলবো তার সাথে। সোহান, ঈদের নামাজ সেখানে কয়টা শুরু হবে, লোক সমাগম কতটুকু দেখছেন জানাবেন। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ থেকে দেশ টিভির সকল দর্শককে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা জানেন বাগেরহাট জেলার যে প্রধান ঈদ উল ফিতরের জামাত, সেই জামাত কিন্তু ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে এখানে সকাল 7:30টায় প্রধান জামাত অর্থাৎ প্রথম জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 9টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করেছেন মাওলানা খালিদ হোসেন। এই যে দ্বিতীয় জামাত চলছে, এই জামাতে ইমামতি করছেন ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মাসুম বিল্লাহ। আমরা যদি আপনাদেরকে বলি, এই যে ঈদ উল ফিতরের জামাত উপলক্ষে এখানে কিন্তু সকাল থেকেই মুসল্লিদের ভিড় ছিল এবং এখনো কিন্তু উপচে পড়া ভিড় আছে। আমরা দেখেছি সকালে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, জেলা জামাতের নেতৃবৃন্দ সহ বাগেরহাট জেলার যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এখানে নামাজ পড়েছে এবং এই মসজিদে মুসল্লিদের আধিক্যের কারণে কিন্তু মসজিদের দুই পাশে প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলও কিন্তু বেশ মুসল্লিদের আধিক্য ছিল এবং আমরা দেখেছি তারা নামাজ আদায় করেছে। সে নামাজের পরে কিন্তু মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং কোলাকুলি করছেন। এখন আমরা দেখেছি যে বাগেরহাটের এই যে বিশ্ব ঐতিহ্য, এই বিশ্ব ঐতিহ্য ঘিরে কিন্তু এখানে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। যে আমরা দেখেছি সকাল থেকে শিশু, আবাল, বৃদ্ধ এবং মেয়েরাও কিন্তু এখানে আসছে এবং বাবার হাত ধরে দেখেছি শিশুরা এখানে এসেছে এবং ৬০ গম্বুজ মসজিদে প্রথম যে জামাতটি হয়েছে সেই জামাতের পরে কিন্তু বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া করা হয়েছে এবং জেলা প্রশাসক বাগেরহাটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং
আমি যদি এই যে মসজিদে ঈদের নামাজ উপলক্ষে নিরাপত্তার বিষয়টি আপনাদেরকে বলি, এখানে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ছিল। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিজস্ব একটি নিরাপত্তা টিম ছিল, বাগেরহাট জেলা পুলিশের নিরাপত্তা টিম ছিল, টুরিস্ট পুলিশের নিরাপত্তা টিম ছিল, এর পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরাও ছিল কিন্তু এখানে বিশৃঙ্খলা এড়াতে। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ থেকে এই ছিল আমার কাছে ঈদের জামাতের সর্বশেষ খবর। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাত নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। কথা বলবো তার সাথে। শুভ, ঈদের নামাজ সেখানে কয়টা শুরু হবে, লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। ঈদ মানে শুধু আনন্দই নয়, ঈদ মানে প্রিয়জনের ঘরে ফেরা, ঈদ মানে সকল ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়ানো। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে ঈদের কিন্তু প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আছে আজকে। প্রথম জামাত সকাল 8টায়, এটা কিন্তু এখন শেষ মুহূর্তে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এই ঈদগাহ মাঠে কিন্তু নামাজ পড়ছেন এই মুহূর্তে, ঈদের নামাজ আদায় করছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক, সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সিনিয়র বিচারক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে যে 8টায় জামাত, যে 8টায় জামাতের অনেক আগে থেকে হাজার হাজার মুসল্লি এসে ভিড় করেছেন। একযোগে কয়েক হাজার মুসল্লি জামাত আদায় করছেন এবং এরপরেও কিন্তু অপেক্ষায় আছেন কয়েক হাজার মানুষ। এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ নিরাপত্তা এবং ঈদ জামাতের নিশ্চিত এবং সেইভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু তারা। আমরা কিন্তু কথা বলেছিলাম অনেকের সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে এইবারে ঈদ জামাতের সঙ্গে অন্যান্য বছরের চেয়ে আরো বেশি ভালো করার চেষ্টা করছেন কিন্তু তারা। এই হাজার হাজার মুসলিম পদচারণা এই এলাকায় কিন্তু ইতিমধ্যে মুখরিত হয়ে গিয়েছে এবং এখন এই মুহূর্তে চলছে যে ঠিক প্রথম জামাতের মোনাজাত। এই মোনাজাতে কিন্তু যারা দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই মোনাজাতে অংশ নিয়েছেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন দেশের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্য, সবার সুস্থতার জন্য। তারা কিন্তু এই যেমন সিরাজগঞ্জের পক্ষ থেকে কিন্তু ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে সর্বস্তরের মানুষকে। সকালে কিন্তু এখানে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা জজ, সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা কিন্তু প্রত্যাশা করছেন যে অন্যান্য বছরের চেয়ে এবার আরো ভালো কাটুক ঈদ, সবার ঈদটা হোক আরো নিরাপদ, সুন্দর। এবং তারা এটাও প্রত্যাশা করছেন ঈদ ভালো হোক সেই মানুষটা যিনি একটি বস্ত্র বা দুটুকরো মাংস তার সন্তানের হাতে তুলে দেওয়ার জন্য তার দাঁড়াতে হয় অন্যের দরজায়। এই প্রত্যেকটা মানুষ সহ এই যে মোনাজাতটা হচ্ছে, এই মোনাজাতের পাশেও যারা অসহায় মানুষগুলো বসেছেন কয়েকটি টাকার জন্য, তাদের ঈদগুলো হোক সুন্দর, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন প্রত্যেকেই। এবারে ঈদ জামাত নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। কথা বলবো তার সাথে। আকাশ, সেখানে ঈদের নামাজ কয়টায় শুরু হবে, লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। চৈতি, ঈদ মোবারক। আপনি সহ যারা দেশ টিভিতে এখন যোগদান করেছেন দেশের ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পৌরসভা ঈদগাহ মাঠে। এখানে যদি আপনাকে দেখাই সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই ঈদের জামাত শেষ হয়ে গিয়েছে। সকাল 8টা নাগাদ কিন্তু প্রথম ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলায় সবচেয়ে বড় যে ঈদগাহ মাঠ শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠ, এখানে প্রথম জামাতে ইমামতি করেন শরীয়তপুর জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ অলিউল্লাহ। এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি। আজকে ঈদ উপলক্ষে কিন্তু তারা সকাল থেকেই এই ঈদগাহ মাঠে তাদের পরিবারের সদস্যদের নিয়ে নামাজ আদায়ের জন্য এসেছেন এবং তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটি উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তাদের নিরাপত্তার জন্য কিন্তু শরীয়তপুর পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু কঠিন নজরদারিতে রাখা হয়েছে যাতে এই ঈদগাহ নামাজে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা দেখেছি যিনি এই ঈদগাহ নামাজ যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু বারবারই একটি কথা বলছেন, সারা দেশে যেই চুরি, ডাকাতি, ছিনতাই এবং যেই কর্মকাণ্ডগুলো ঘটছে আল্লাহর কাছে তারা চেয়েছে যাতে এরকম অপ্রীতিকর ঘটনাগুলো যেন সামনের দিনগুলোতে না ঘটে। এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের সাথে যে কুশল বিনিময় সেগুলো কিন্তু এখন করে নিচ্ছে। তো সব মিলে বলা চলে যে শরীয়তপুরের প্রায় 200টি স্থানে এই ঈদগাহ জামাত হয়েছে এবং সবকিছু দেখার দায়িত্বে কিন্তু পুলিশ সুপার নিয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল শরীয়তপুরের ঈদগাহ মাঠ থেকে সর্বশেষ। চৈতি। আকাশ, আপনাকে ধন্যবাদ।
আমাদের সাথে শরীয়তপুর থেকে যুক্ত হয়ে ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।